থাকবে, কিন্তু না, আমি সেই দেবাদেব মহাদেবের কন্যা, নাম হচ্ছে আমার পদ্মা দেবী। এবার আমি কৌশল ওই সরোবরের মাঝে, আর তখনই তোমার ছেলের সঙ্গে কলঙ্কের দাগ লুটিয়ে দিবে, আর তখনই বুঝবে স্যার কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। লকাইকে স্বপ্ন ওই দেখা যায় সোনারে ভাগনা আর সারো বরে রে পাগল করলো ভাগনা রে ওই দেখা যায় সোনারে ভাগনা স্বপ্ন দেখলাম আমি সেই দেবের নারী পদ্মা দেবী, সেই কাম সোনা কামিনী কন্যাকে নিয়ে এসে আমি কৌশল ধারণ করলাম। আমি পদ্মা দেবী কৌশল ধারণ করে যাব সেই নদীর সরোবরে। সেই দর্শক মন্ডলী, মা বোনেরা,
বলতো সখী নদী সরোবরে এসে গেছি তাই না? দেখতে দেখতে আমরা সরোবরে এসে গেছি। তাই বিলম্ব না করে স্নান করে আমরা ঘরে ফিরে যাবো। ঠিকই করছিস। হ্যাঁ মোর শ্বশুরটা আবার ভালো নয়। আমি জানি তোমার শাশুড়ি বিদায় দেয় না। এ ভগবান, শোনো, আমারও শাশুড়ি বিদায় দিতে চায় না। আমি কত কি করে একে শাশুড়ি মাকে বললাম, শাশুড়ি মা তোমার সন্তানকে কি করে বুঝ দিতে হয় তা আমার ভালো করে জানা আছে, আপনি আমাকে একটু সময় দিন, আমি একটু সরোবরে স্নান করতে যাবো। বাপরে বাপ, কিসের বুঝতে বসে স্নান করা। বাপরে বাপ, আমি বললাম শাশুড়ি মা যখন আপনাদের ছেলেবেলা ছিল তখনই কিন্তু আপনারা সেরকম আনন্দ করেছি। ঠিকই তো, আমরা কি সেই বুড়ি হয়েছি? আমাদের তো মন সাত জাগে তাই না? এই জন্য সবাই নিয়ে আজকে চলে আসলাম। তাই বিলম্ব না করে চলো আমরা বলতো সখী মিলে নদী সরোবরে মন আনন্দে স্নান করে তারপরে গৃহে চলে যাবো। গৌরেন সত্যি আমি চকচকা ঘাটে স্নান করছি। তোমার পায়ে লেগেছিল। এই ভগই আমাকে ধরেছি নাকি আবার রে? কালা তো শুনলে আমি জানি তাই আমি তোমাকে দৌড়তে ভয় দেখালাম। এ সখী তবু আমার যোগ পেতে খুব ভালো লাগে, ভয় লাগে। সখী তুমি বুঝতে পারছো না, যোগ হচ্ছে মায়ার জিনিস, একবার যদি লাগে তাহলে কখনো এ সখী তাই আর আমরা আর এই ঘাটে চান করবো না। কেন জানো? কেন? সবাই খালি মজা দেখতে চায়। আমরা এই ঘাটে চান করবো না। বলো। উদুরে ওই তবে সখী বেশি বিলম্ব করবো না। কেন? আমি শুনেছি অন্যান্য জায়গার ছেলেদের নাকি শাড়ি বোতাম থাকে না। আর এই জায়গা ঠিক আছে, আর এই মাদারগঞ্জ এলাকার ছেলেদের চোখের বোতাম নেই। কখন কি পরিবেশে মজা করা যায়? আমি দেখতে পাচ্ছি অনেক প্রেমের প্রশ্ন আমার কাছে এসে গেছে। তাই চলো। কিন্তু শরীর অনেক পবিত্র হয়ে যায়। আমি জানি সখী বিলম্ব না করে বলে স্নান করলে শরীর ভালো হয়। কিন্তু আমাদের শিশির আছে, ওষুধ খাওয়াতে কেমন ঠান্ডা দিচ্ছে। এ সখী তাই তো তুমি সর্বপ্রথম যা জল কাজল করে নিয়ে এসো। ঠিক আছে। এই সখী কিরে এই তো আমি জল জল ভরছো? এগুলো জল হলো? আমি জানি আপনি কখনো জল আনতে পারবে? দেখো সখী। আমি পারবো জল আনতে, ঠিক আছে? ওরা কখনো পারে? আচ্ছা, এই দেখো আমি কি করে জল আনতে পারি। ঠিক আছে? পারে ওরা? পারে ওরা? এই দেখো আমি কি করে বলি। কৌশলে! কৌশলে! এই দেখো, আমি ডিম করে গরম জল নিয়ে আসি। এ ভগবান, এগুলো জল আমার স্বামী কিছুতেই পান করবে না। ছাড়াও। এই সখী, স্বামীও না। এই সখী, তুমি বাসন মেরেছো, তুমি আগে পাথর ছুঁড়ে মেরেছো। না না, তুমি মেরেছো? আচ্ছা তুমি বলো, মেয়ে হয়ে মেয়ে কখনো তো বুকে বাটুল মারতে পারে? তাই? হ্যাঁ। আচ্ছা আমাকে পাথর তাহলে মারলো কি নদীর ঘাটে? আমিও তো তাই দেখি। সে আছে কি? আমার মনে হচ্ছে কোনো না কোনো বেগুনা পুরুষ আমাদের স্নান করে দেখি। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ছেলেরা আবার কেন এই সর্বনাশ আসবে। এ সত্যি আমার সর্বনাশ হয়ে গেছে সেটা আমি কাপড় খুলে স্নান
এই সত্যি তাই ভালো করে ভেবে দেখি বলো তো আতর কোন দিক থেকে এসেছে ঘুরতে তাও এই দিক থেকে এসেছি। তবে সত্যি চলো দেখি আমার কি মনে হয় জানো? পেয়েছি সত্যি। এত বড় স্পর্ধা আমাদের যৌবনের দিকে নজর। এত বড় স্পর্ধা হয়েছিলেন আমাদের দিকে নজর। সত্যি এই দেখো কস কস করে এই সত্যি আমার মনে হয় এই এই কাজ করতে পারে কি বলছেন? সত্যি তাহলে মানুষটা মারলো কি? আর কেন না করি যেহেতু আমাদের সাথে চলো ঘরে যাই মনে ওদিকে বিলম্ব হলে জানিতে আছে রে ওদিকে বিলম্ব হলে ভাতারে ডাং খাবো তুই ভাতারে ডাং খাবো তোর মনে অভ্যেস আছে কি বলতো সই? তুমি ভালো করে জানো আমার স্বামী যদি আমাকে মারতে ধরে মারা অবস্থা যদি আমি বাপও বলি তা আমাকে ছেড়ে দেয় না। সেই ডাং ডাং হয় আর সেই স্বামীটা আমি আরো খাই। তুমি চলো তাড়াতাড়ি ঘরে ডাং খাওয়ার বোতল দৌড়ে নে। বাজার বান্না তো মাসে কত বাজার বান্না বাজার বান্না বাজার বসে ও যাস কোন ওই না আসো আসুন আমি তো অবাক হয়ে যাচ্ছি রে। তাবাদ দে এত যদি তোমার মনে ছিল তাহলে আমার কি সরবরাহের কি দরকার ছিল? এর আবার কি হলো বাবারে করলো, বাবারে কাচ্চি করলো, এ বাবারে কাচ্চি করলো। এই দিকে মানে কি হে? শোনো। এই বয়সে কতটা হাত কেন? হ্যাঁ। বাপ রে বাপ। Hey!
আমি কি নিজে দেখছি আমরা মার अगला पारो बाबा কাইহা চ্যাংরাই তো হে ভাই চ্যাংরা খালি নয় ওই চ্যাংরাটা তোর ভাগনা ভালো করে দেখে হয় নাকি হে পরিচয়টা নেন কেন হে কোথায় তোমারে বাড়ি হে কোথায় তোমার ওই কি ওই কোথায় তোমারে বাড়ি ওই কোথায় তোমার तार लगी मामी मामी तुझिस तू তুই কি হানো আমি স্যার সফল দেখছি মামি নদীর ঘাটে কিসের জন্য এসেছো তোমার জন্য মামি ও বাবা এবার নতুন নদী যাও রে মামি আচ্ছা ভাইরা তুমি এই নদীর ঘাটে কি করো হ্যাঁ
বাচ্চা মাও সেটা মামি সেটাই কি মরুন দিকে পাগলা হয় মান সম্মান কেমন যত্ন এর মান সম্মান আছে না নাই হ্যাঁ ভাগিনা আমি সমস্ত কিছু বুঝতে চাই তাই বলতেছি ভাগিনা আর বিলম্ব না করে তুমি আমার পথখানা ছেড়ে দাও আমি জল কাজল করে বিয়ে চলে যাবো তার আগে আমার মালিকগঞ্জ যাওয়া প্রেমালিগঞ্জ বুঝার মতো হলে কথা মানায় ভাগিনা তাই তো তোমার দুই খানা চরণ ধরে বলি আমার পথ ছেড়ে দাও আমি বিয়ে বানাই না মামি
গাদা তোর বাপ রে লকাই গাদি তোর মা গাদা তোর বাপ রে লকাই গাদি তোর মা এহানো গাবুরো বয়সে নাই হয় এলাও বিয়া ছি ভাগিনা শোনো মামি আমার পথ ছেড়ে দাও ভাগিনা। না মামি আমার পথ ছেড়ে দাও আমি গৃহে চলে যাব শোনো মামি কি বাঁচা তোমার অবস্থা দেখতো কেমন মামি তার আগে একটি কথা তোমার মাথায় এটা কি সামনে কেন আমার মাথায় কেশ শোনো মামি তোমার মাথার কেসটা আমি আউলি দে ওরে দোলা বাড়ি ইনেও সাবিছো ভাগিনা ঘরে মা মিরাছ পলঙ্গের ভাগিনা রে ও তুই ভালো তোর মামা ভালো নাই তোমার ভাগ্নে